সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আন্দোলনের নামে বন্যার্তদের ত্রাণ আটকে সচিবালয় ও যমুনা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না। সোমবার ২৬ আগস্ট ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ কড়া বার্তা দেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, ৫০-এর অধিক ছাত্র আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, ৫ জন গুরুতর আহত, তবে সংখ্যার বাইরে। সাংবাদিক আসিফ হিমাদ্রিকেও ছাড়েনি আনসারের পোশাকে থাকা দুষ্কৃতকারীরা। ২:৩০টার দিকে আনসার সদস্যদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য দেন নাহিদ ভাই। তারপর তাদের প্রতিনিধিদের নিয়ে বসে বাধ্যতামূলক ছুটি বাতিলের দাবিটি তাৎক্ষণিক মেনে নিলে সেখানেই প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। আলোচনার সময় আন্দোলনের ভেতরে অনুপ্রবেশকারী ও উগ্র মানসিকতার কিছু উস্কানিদাতা আছে বলে জানিয়েছেন তারা। আন্দোলন স্থগিত করে সাধারণ আনসারদের মূল অংশটি চলে যায়। সারা দেশেও আন্দোলন স্থগিত করে তারা। তারপর ৬টা থেকে আরেকটি অংশ সচিবালয়ের গেটগুলো আবদ্ধ করে রাখে এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এর আগেই মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায় যমুনায়। পরে জানতে পারি, গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসার বিষয়ে কথা বলতে ও আনসারদের আন্দোলনে সৃষ্ট জঞ্জাটে ত্রাণবাহী ট্রাক আটকে পড়ার বিষয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলতে এসে আটকা পড়েন সমন্বয়ক সার্জিস ভাই আর হাসনাত ভাই। এছাড়াও ৭ জন উপদেষ্টাও আটকে ছিলেন সচিবালয়ে। আমাদের সহস্রাধিক শহীদ হয়েছেন জীবন ও রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। এটাকে সুযোগ হিসেবে নিয়ে ব্যক্তিস্বার্থের দাবিতে এসে বিশৃঙ্খলা করে পরাজিত ফ্যাসিবাদীদের শক্তিতে সুযোগ করে দেয়া যাবে না। আন্দোলন হবে যৌক্তিক দাবিতে এবং নিয়মতান্ত্রিকভাবে। ইতিমধ্যেই প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ইন্ধনদাতা সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।